হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে এসেছি সকাল সকাল আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ঈদের মধ্যে যে 2 দিন বাড়িতে ছিলাম অনেক মজা করেছি। সকালে ঘুম থেকে না উঠতেই শাশুড়ি, ননদ, ভাসুরের 2টা মেয়ে এসে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, আমাদেরকে বড়ই আর কামরাঙা মাখিয়ে দিবেন। কিছু করার নাই, ঘুম থেকে উঠে গেছি। তারপরে সকালের নাস্তাটা কোনো রকম খেয়েছি। তারপর পরে দেখি তারা বড়ই আর কামরাঙা নিয়ে চলে এসেছে। আমার তো মনে হচ্ছিল তারা আমার সাথে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, যেই না আমার খাওয়া শেষ হয়েছে আর তারা হাজির হয়ে গেছে। যাই হোক, বসে পড়েছি বড়ই কামরাঙা মাখাতে। আপনাদের ভাইয়া অনেক ঝাল করে বড়ই মাখানো খাবে, সেজন্য তাকে আলাদা করে প্লেটে মাখিয়ে দিয়েছি একটু বেশি ঝাল করে। আর আমরা যেহেতু অনেকেই আছি আর আমরা অনেকেই অতটা ঝাল খেতে পারবো না, সেজন্য আমাদের বড়ইগুলো অনেকটাই বেশি আমরা আলাদা করে আলাদা বাটিতে মাখিয়েছি। এগুলোতে ঝাল কম আছে, এগুলো ছোট বড় আমরা সবাই খেতে পারবো। যাই হোক, আমার বড়ই মাখানো হয়ে গেছে। এখন আমি মাখাতে বসবো কামরাঙা, কারণ কামরাঙাগুলো দেখেই খেতে ইচ্ছে করছে। কিন্তু এত মিষ্টি কামরাঙা মাখিয়ে খেতে ভালো লাগে না, সেটা আমরা মাখানোর পরে বুঝতে পেরেছি, আগে বুঝতে পারিনি। যদি আগে বুঝতে পারতাম তাহলে এই কামরাঙাগুলো মাখাতাম না। কামরাঙা মাখিয়ে কামরাঙা মুখে দিয়ে আমরা অবাক হয়ে গেছি এতটা মিষ্টি কিভাবে হলো। কারণ এই কামরাঙাগুলো কিন্তু টক হয় গাছে অনেক দিন থাকার জন্য, আর যেহেতু গাছ পাকা কামরাঙা সেজন্য অনেক মিষ্টি। এই তো আপনাদের ভাইয়ার আলাদা করে খাওয়া বাটির বড়ইগুলো সে কাউকেই দিবে না, আর আমরা কেউ খেতেও চায় না। আর এই দিকে আমি বসে পড়েছি বড়ই খাওয়ার পর পরে কামরাঙা নিয়ে। কারণ কামরাঙা খেতে যদিও ভালো লাগছে না, তারপরেও 2-1টা তো খেতেই হবে, তাছাড়া তো শেষ হবে না। এত কষ্ট করে কেটে যদি মাখানোর পরে নষ্ট করি তাহলে কি হয়? যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।